এই আলো, এই ঝাড় দিয়ে ঘরটা একটু গুছিয়ে রাখো। হ্যাঁ, আমি অফিসে গেলাম। আচ্ছা। হ্যাঁ, হাই, কেমন আছো? আরে হ্যাঁ, আমিও ভালো আছি। টেনশন করছো কেন? সামনের মাসে আমাদের দেখা হবে। না, কোনো টেনশন করার দরকার নেই। দেখো, আমি খুব ভালো আছি, দেখতে পাচ্ছ? তুমি কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি আবার দেখা আরে হচ্ছে। এ তো আমাদের বাড়ির কাজের মেয়ে, যাকে কিছুদিন আগে ভাইয়া আমাদের বাসায় কাজের জন্য রেখেছে। কিন্তু ও এত স্মার্ট হলো কিভাবে, আর কার সঙ্গে এইভাবে না, কথা কোনো বলছে? টেনশন করার দরকার নেই। দেখো, আমি খুব ভালো আছি। বিষয়টা তো ভাইয়াকে এখনই জানাতে হয়। ভাইয়া, ভাইয়া, কিরে, কি হয়েছে তোর? এরকম হাঁপাচ্ছিস কেন? গত মাসে আমাদের বাসায় যে কাজের মেয়েটা নেওয়া হয়েছে না, হ্যাঁ। সে তো হঠাৎ থেকে স্মার্ট হয়ে গেছে। কি বলছিস এসব? আমার কেমন জানি মনে হচ্ছে ওই কোনো বড় লোকের ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে ভাইয়া। আমরা কিন্তু এই জালে ফেসে যেতে পারি ভাইয়া। তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর ও ভিডিও কলে কার সঙ্গে যেন কথা বলছিল, আমি নিজ চোখে দেখে এসেছি ভাইয়া। ব্যাপারটা তো কেমন জানি লাগছে। আচ্ছা, চল তো দেখি। দেখো, আমি কত বড় বাড়ি নিয়েছি আর ভালো একটা চাকরিও পেয়েছি। তুমি টেনশন করো না, আমি আগামী মাসে তোমাকে টাকা পাঠাবো, তুমি তোমার চিকিৎসাটা করে নেবে। বলছিলাম না ভাইয়া, নিজের চোখেই দেখো। আর আমি খুব তাড়াতাড়ি আসতেছি, তোমার সাথে আমার দেখা হবে, ঠিক আছে? আমি অনেক ভালো আছি মা। শোনো, ভালো। স্যার, আপনি তুমি বলছিলাম না ভাইয়া, ওর চাল চলন আমার একদম পছন্দ হচ্ছে না। হ্যালো, এসব কি? আর তাছাড়া তোমার এই বেশ কেন? কি হলো? কথা বলছো না কেন? তুমি যদি কিছু না বলো, আমি কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। না 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 স্যার, আমাকে পুলিশে দিবেন না, দরকার পড়লে বাসা থেকে বের করে দেন। তাহলে তুমি সত্যি কথা বলো। আসলে স্যার, কথাটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে। আমার মা মানুষের বাসায় কাজ করত। কি করব, মা তো অসুস্থ হয়ে পড়লো, মা তো আর কাজ করতে পারে না, যার কারণে আমি কাজে নেমে গেলাম। অনেক জায়গায় গেছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, কোনো ভালো জায়গাও পাইনি। স্যার, ওই রকম আমার কোনো চেনা জানাও নেই, যার কারণে আমি চাকরিও পেলাম না। এই জন্য আপনার বাসায় এই কাজটাই আমার করতে হচ্ছে। আর যদি আমার মা জানতে পারে যে আমি মানুষের বাসায় কাজ করি, আমার মা তো অনেক কষ্ট পাবে স্যার। এই জন্য আমি এইভাবে এই ড্রেসে মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে আমি অনেক ভালো, অনেক বড় চাকরি করি। স্যার, আমাকে পুলিশে দিয়েন না, আপনি আমাকে বাসা থেকে বের করে দেন। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু আগামীকাল সকালেই তুমি তোমার সার্টিফিকেটগুলো নিয়ে আমার অফিসে দেখা করবে। তোমার সার্টিফিকেট দেখে আমি তোমাকে উপযুক্ত চাকরি দেবো আমার এই অফিসে। স্যার, আপনি এত ভালো, আমার অনেক বড় উপকার করলেন স্যার আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে তোমার সার্টিফিকেটগুলো নিয়ে তুমি কালকে চলে আসবে, কেমন? জি স্যার।